গুড ইভিনিং বন্ধুরা, আবারও ফিরে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে বিকালবেলা আমরা রেডি হয়ে গেছি, এই যে মোমো রেডি হয়ে গেছে, সবাই মিলে যাচ্ছি একটু বাইরে। বাইরে বলতে যাচ্ছি একটু ইস্কনের মন্দিরে, প্রত্যেকবারই যাই, খুব ভালো লাগে আমার ইস্কনের মন্দিরটা যেতে। তো সবাই মিলে এখন বেরোচ্ছি সেখানেই। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরাও দেখবে এখানকার ইস্কনের মন্দিরটা। তো চলো এখন যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, আর এখন আর দেরি করবো না। চলো, তো যাওয়া যাক। তো এখন ঘড়ির কাঁটা প্রায় 6:30, আমরা বেরিয়ে পড়লাম ইস্কনের মন্দিরের উদ্দেশ্যে। তো আমার সোসাইটি থেকে মন্দিরটা একটু দূরেই পড়ে, যার জন্য আমরা একটা টমটম গাড়িতে করে রওনা দিলাম। তো মন্দিরে পৌঁছে গেছি, মন্দিরে পৌঁছে এসে দেখলাম বেশ জমজমাটি মন্দিরে। তো যাই হোক, তোমাদের প্রথমে বাইরের দৃশ্যটা একটু দেখে নিলাম, ওই দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা। তো চলো এবার একটু ভিতরের দিকেও যাব। মন্দিরটা খুবই সুন্দর, আর রাত্রিবেলা আসলে বেশ লাইটিংটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো এবার মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। মন্দিরের সামনেটা খুব সুন্দর কারুকার্য করা। তো ভেতরে এসে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এই সন্ধ্যার দিকে আসলে না বেশ খুব ভালো লাগে, আরতি হতে থাকে, তো সেই সময় বেশ জমজমাটো থাকে, খুব ভালোও লাগে। যাই হোক, ঢুকেই এদিকে আছে স্বামীজির একটি মূর্তি রাখা। সবাই এখানে প্রণাম করে তারপরে সামনের দিকে আগায় আর কি। তো যাই হোক, আমিও প্রণাম করে নিলাম। চলো এবার সামনের দিকে যাই। এদিকে দেখো, পুচকি পুচকি মেয়েগুলো কি সুন্দর রাধা সেজে নেচে বেড়াচ্ছে, কি ভালো লাগে না? এই সন্ধ্যার সময় আসলে না তুমি এই প্রোগ্রামগুলো দেখতে পাবে। যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যায়। তো এই হলো মন্দিরটা, খুবই সুন্দর মন্দিরটা, কারুকার্য ভেতরে খুবই সুন্দর। চলো এবার মন্দিরের ভেতরের চারপাশটা তোমাদের একটু দেখাই। চারপাশে অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে, আর সবগুলো এত নিখুঁতভাবে তৈরি করা না, মানে কি বলবো, দেখলে পরে না চোখটা জুড়িয়ে যায়। দারুণ সুন্দর ভেতরের কারুকার্য। তো যাই হোক, কিছুক্ষণ বসার পর এবার আমরা চলো বাইরের দিকে যাই, কেননা দেরি করা যাবে না, আবার ফিরতে হবে। আমরা অনেকটা কাজ নিয়েও এসেছি, মন্দির ঘুরে তারপরে বাকি কাজগুলোও সারবো। মন্দিরের চারপাশটা দেখো কি সুন্দর করে সাজানো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে কতগুলো দেখি স্টল দেওয়া, স্টলগুলোতে তুমি মিষ্টি স্টল একটা আছে, যেখানে তুমি বিভিন্ন ধরনের মিষ্টি পাবে। আর এই পাশে আছে ঠাকুরের যাবতীয় জিনিস, ঠাকুরের ফটো টটো বা মূর্তি সব কিছুই পাবে এখানে। মালা, অনেকে আবার ব্যাগও নেয়, মালা জপ করার জন্য যে ব্যাগগুলো থাকে সেগুলোও পাবে। তাছাড়াও আছে তোমার এখানে ঘিটা খুব ভালো এখানে পাওয়া যায়। রাধাকৃষ্ণের ফটোটা দেখো কি সুন্দর, ফটো ঠিক না, ফটোর ভিতরে না মূর্তি, তার উপর দিকে অনেক রকম কারুকার্য করা। তো এই দোকানগুলোর থেকে আমি প্রত্যেকবারই যাওয়ার সময় একটু ঘি নিয়ে যাই। তো যাই হোক, এখান থেকে আমি 2 বোতল ঘি নিয়ে নিলাম, একটা নিজের জন্য নিলাম আর একটা মার জন্য। এবার আমার পিছনে এই পুকুরটা দেখতে পাচ্ছ, প্রত্যেক বছর মে মাসে এখানটায় বেশ নৌকা বিহার হয়। নৌকা বিহার মানে তোমার নৌকাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে রাধাকৃষ্ণকে বসিয়ে নিয়ে পুরাটা ঘোরানো হয় আর কি। যাই হোক, তারপর পুরোটা ঘুরে নিয়ে আমরা চলে আসলাম বাইরের দিকে। তো যাই হোক, তারপরে আমরা শু স্ট্যান্ডের এখানে জুতা রেখে গেছিলাম, সেখানে আসলাম। যাওয়ার সময় তো তোমাদের দেখাতে পারিনি, এই ঢুকেই না সাইডে একটা শু স্ট্যান্ড আছে, যেখানে জুতা রেখে তারপরে তোমাকে মন্দিরের ভেতরটায় যেতে হবে। তো মন্দিরটা তো তোমাদের পুরোটাই ঘুরে দেখালাম, মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, একটা টমটম গাড়ি করে আমরা চলে আসলাম ফার্মেসিতে। তো এখান থেকে কিছু ওষুধপত্র নিতে হবে। তো আমরাও ফার্মেসিতে ঢুকলাম, তারপরে মুষলধারে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টিটা দেখে আমি মোমকে বললাম, মোম একটু বৃষ্টির ভিডিও করে দে তো। তো মোমও কিছুটা ভিডিও করে দিল আমাকে। দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বর্ষাকালে ঘুরতে বেরোলে এরকম অবস্থাই হয়, বুঝছো।
অনেক বছর পরে এই মে মাসের দিকে আসা হলো, মে জুন মাসের দিকে আসা হলো, নয়তো আমরা সচরাচর এই মার্চ এপ্রিলের দিকেই আসি, তখন এতটা বৃষ্টি বাদল থাকে না। তো যাই হোক, ওষুধপত্র আমাদের নেওয়া হয়ে গেছে, তারপরে বেরিয়ে পড়লাম। কিছুটা সময় ওয়েটও করতে হলো জানো, তারপরে বৃষ্টি থামলো, থামার পর ভাবলাম এখন বেরিয়ে পড়ি, কারণ অন্যান্য জায়গায়ও যাওয়ার আছে। তো সেখান থেকে চলে আসলাম আমরা সি লেদার্সে। এখান থেকে ওর পাপার একটা স্যান্ডেল শু নেবে, সেই জন্য এখানে আসলাম আর কি। তো চলো ভিতরে যাই। ওর পাপা অন্যদিকে জুতা দেখছিল, আমি ভাবলাম যাই আমিও এক দুটো জুতা একটু দেখি। এই গোলাপি রঙের জুতাটা আমার বেশ ভালো লেগেছে, বর্ষার জন্য না এই জুতাগুলো বেশ ভালো। ক্লক্সটা দেখে আমার বেশ ভালোই লাগলো, কিন্তু আমার পায়ে না একটু ছোট হয়ে গেল, এটা এক সাইজ বড় হলে পরে হয়তো ঠিক হতো, একটু ছোটই হয়েছে। তো জুতাটা আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু অন্যান্য যেগুলো ছিল অন্যান্য কালারের, সেগুলো ছিল আবার একটু বড় বড়। এই পিঙ্ক কালারটা ছিল হচ্ছে 4 নাম্বারের, আমার 5 নাম্বারের জুতাটা পায়ে বেশ ভালোই হয়, 4 নাম্বারটা একটু টাইট টাইটই হয়। এটার মধ্যে আর দুটো কালার ছিল, দুটো কালারই আমার পায়ে বেশ বড়ই হচ্ছিল। তো ওদেরকে জিজ্ঞেসও করলাম এটার সাইজ আছে কি না, তো বললো না, 1 সপ্তাহ বাদে সাইজ আসবে বললো। তো আমি আর কিছু নিলাম না, চলে আসলাম, 1 সপ্তাহ বাদে যদি সময় হয় তবে আসবো। তো এদিকে মোমের পাপা একজোড়া জুতাও দেখে নিল, স্যান্ডেল শু, আর এখানে থেকে 2টা বেল্ট নিল, একটা মোমের পাপা নিল আর একটা মোম নিল। তো যাই হোক, এবারে এখানের মার্কেটিং আমাদের শেষ হয়ে গেছে, এবারে এখান থেকে বেরিয়ে পড়ছি। তারপর রাস্তার ধারে একটা ফুচকার দোকান পেলাম, ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে। ওর পাপা খায় না, ও আবার বলে এটা আনহাইজিনিক, কিন্তু আমার বেশ ভালোই লাগে রাস্তার পাশে ফুচকা খেতে। আমার সাথে সাথে মেয়েও খেতে শুরু করলো। সে যাই বলো, রাস্তার ধারে দাঁড়িয়ে না এই ফুচকা টুচকা খাওয়ার ব্যাপারটা একটা আনন্দই আলাদা বলো। খুব বেশি খেলাম না, অল্প কটাই খেয়েছি, তবে ফুচকাটা না দারুণ টেস্টি ছিল। তো যাই হোক, ফুচকা খাওয়া শেষ করে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এবারে তোমাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছি, এই টমটম গাড়িটা দেখাচ্ছি আর কি, যেই টমটম গাড়িটা আমরা বাড়িতে ফেরত যাচ্ছি সেটাই দেখাচ্ছি। এত সুন্দর করে টমটম গাড়িটা সাজানো না, কি বলবো জানো, দেখো কি সুন্দর করে টমটম গাড়িটাকে সাজিয়েছে। আর এটার মধ্যে চড়তে যে আমার কী ভালো লাগতেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না জানো। ঘরে পৌঁছে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এবার একটু বেলকনিতে আসলাম। দেখো কি মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সেই যে আসার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই, সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে সেই বিদ্যুৎ চমকানো। তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের যত্ন অবশ্যই নিও।